ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা পার্টি মেকআপ লুক করেছি উইথ স্মোকি আইজ, এবং এই স্মোকি আইজটা করা খুবই ইজি, একদমই কঠিন না। সো তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে তো চলো ভিডিওটা শুরু করি এবং দেখা যাক এই লুকটা আমি কি করে তৈরি করেছি। প্রথমে একটা জেল ইউজ করছি প্রাইমার হিসাবে, তোমরা কোনো ফেশিয়াল অয়েল বা প্রাইমারও ইউজ করতে পারো, এবং এটাকে আমি ফার্স্টে ডট ডট করে লাগাচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো এখানে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো ফার্স্টে আমি মেকআপ করার জন্য ফার্স্ট আই লুকটা করব, এবং আই লুক করার জন্য বেস হিসাবে আমি ইউজ করছি মেবলিনের কনসিলার। এটা খুব ভালো কনসিলার। তো ফার্স্টে এটাকে আমি লাগিয়ে নিয়েছি আমার আইলিডসে, এবং তারপর এটাকে ড্যাব ড্যাব করে আমি ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করে নেব। তো দেখো এখানে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। সো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো এবার আমি কি করছি, আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য ইয়ার আইশ্যাডো প্যালেট থেকে হোয়াইট কালারের আইশ্যাডোটা নিচ্ছি এবং আইলিডসে লাগিয়ে নিচ্ছি কনসিলারটাকে সেট করার জন্য। সো তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো, তো আমার কাছে এটাই আছে, আমি এটাই ইউজ করছি। এবং তোমরা অবশ্যই যখন কনসিলার বা ফাউন্ডেশন লাগাবে অবশ্যই সেটাকে সেট করে নেবে। তো এবার আমি একটা কাজল ইউজ করছি। সো এটা এনওয়াইবের কাজল, আই হোপ সো। তো এটাকে আমি ফার্স্টে আমার আইলিডসে লাগিয়ে নিয়েছি। আমি ক্রুজে যাচ্ছি না, আমি জাস্ট ফার্স্টে লাগিয়ে নিয়েছি যেভাবে তোমাদের ইচ্ছা। এবং এটাকে আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমাদের একদম নিট অ্যান্ড ক্লিন করতে হবে তা না, তোমরা জাস্ট এটাকে একটু ব্লেন্ড করে নেবে। তো দেখো আমি এখানে করছি। তবে একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি একটা ব্রাউন কালার নিচ্ছি এবং সেটাকে আমি কাজলটার ওপরে আবার ব্লেন্ড করে নিচ্ছি যাতে আমার কোনো হার্শ লাইন না থাকে। ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। তো তারপর আমি আবার একটু কাজল ইউজ করছি এবং আরেকটা আমি ব্রাশ দিয়ে সেটাকে আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার আরেকটা ক্লিন ব্রাশ নিয়ে আমি অরেঞ্জ কালারটা নিচ্ছি এবং অরেঞ্জ কালারটা নিয়ে আমি কর্নার সাইডে আবার লাগাচ্ছি। আই হোপ তোমরা বুঝতে পারছো। অরেঞ্জ কালারটাকে কিন্তু আমি ভেতরের দিকে লাগাচ্ছি না, আমি জাস্ট বাইরে লাগাচ্ছি অ্যান্ড দেন সেটাকে ব্লেন্ড করছি ভেতরের দিকে। এবার আমি কাজলটাকে নিয়ে আইলাইনার হিসেবে এটাকে ইউজ করছি এবং একদমই নিড আমি রাখছি না, এবং এটাকে আমি স্মোক আউট করে নিব। তো এখানে তোমরা দেখো সো তোমরা স্মোকি আইস করার সময় মেন যেটা হচ্ছে ব্লেন্ড করা, তোমরা ভালো করে ব্লেন্ড করবে। এবার আমি আইলাইনার ইউজ করছি কারণ আমার মনে হচ্ছিল কাজলটা এতটা যাচ্ছে না, আমার একটু লাগবে কালার। সো আমি এখানে আইলাইনার ইউজ করছি এবং একটা থিন আইলাইনার ইউজ করছিলাম। তো দেখে নাও তোমরা। সো তোমাদের যদি এরকম আরও কোনো মেকআপ লুকের ইচ্ছা থাকে দেখার, সো প্লিজ আমাকে কমেন্ট বক্সে বা ইনস্টাগ্রামে জানাবে, আমার ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিব। সো আমি দুটো চোখে করে নিয়েছি। এবার আমি একটা ওয়েট ওয়াইপস দিয়ে আমার ফল আউট যে হয়েছিল সেই ফল আউট আইশ্যাডোগুলো ক্লিন করে নিচ্ছি। সো যখন কোনো হেভি তোমরা মেকআপ করবে বা ভেবে আই লুক করবে,
মেক শিওর কি তোমরা ফার্স্ট আই মেকআপ লুক করে নাও অ্যান্ড দেন তোমরা বেসটা করো, তাহলে তোমাদের ফেসটা ক্লিন থাকবে। এখন আমি এখানে মেবলিনের ফিট মি ফাউন্ডেশন ইউজ করছি, আর আমার শেড হচ্ছে ওয়ার্ম নিউড। মেবি আমি সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো ফার্স্ট এটা আমি ডট ডট করে লাগিয়ে নিচ্ছি এবং তারপর এটাকে আমি ব্লেন্ড করব বিউটি ব্লেন্ডারের সাহায্যে। সো দেখো আমি এখানে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি কাজটা স্প্রেডে করে নিচ্ছি। সো আমার ব্লেন্ড হয়ে গেছে মোটামুটি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি আবার সেই মেবলিনের কনসিলারটা নিব এবং আমার আন্ডার আই এবং যেখানে যেখানে আমার হাইলাইট করতে হবে সেখানে সেখানে আমি লাগিয়ে নেব। তোমরা এখানে যে কোনো কনসিলার ইউজ করতে পারো এবং তার সঙ্গে সঙ্গে আমি কন্ট্রোল করার জন্য এখানে এলে গার্লের কনসিলার ইউজ করছি। আর এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ক্রিম কন্ট্রোলের জায়গায় পাউডার কন্ট্রোল ইউজ করতে পারো। আমি পরে পাউডার ও কন্ট্রোল ইউজ করব। এখন আমি ক্রিমটাও একটু ইউজ করে নিচ্ছি। সো দেখো আমার সমস্ত কিছু ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এখানে পাউডার ইউজ করছি বা কম্প্যাক্ট ইউজ করছি, আর এটা হচ্ছে ফেসেস কানাডার, খুবই অ্যাফোর্ডেবল এবং খুবই ভালো একটা কম্প্যাক্ট। 199 মেবি এটার প্রাইস। তো দেখো আমি এখানে র্যাপ করে সমস্ত ফেসে লাগিয়ে নিয়েছি। এবার আমি সেই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে আবার ওই ব্ল্যাক কালারের কাজলটাকে ব্লেন্ড করছি। তো তোমরা দেখে নাও। ঠিক সেম ভাবে আমি পরের চোখটাও করে নিচ্ছি। এবার আমি কাজলটা নিয়ে লোয়ার ল্যাশে লাগাবো এবং এটাকেও আমি ব্লেন্ড করে নিব, মানে স্মোক আউট করে নিব। আমি একটু ব্রাউন কালার নিলাম এবং আমি ওই ব্ল্যাক কালারটাকে একটু স্মোক আউট করব। দেখো করেছি। এবার আমি এখানে ব্রাউগুলো ফিল করে নেব ওই আইশ্যাডো প্যালেটটা দিয়ে, রোজ ইন দ্য ইয়ার আইশ্যাডো প্যালেটটা দিয়েই। তো তোমরা এখানে ব্রাউ পেন্সিলও ইউজ করতে পারো। সো আমি দুটো আইব্রো করে নিলাম। তো এবার আমি পাউডার কন্ট্রোল করছি। সুগারের প্যালেটটার থেকে যেখানে যেখানে দরকার ব্লাশ ইউজ করছি। আমার ব্লাশ খুব ইউজ করতে ভালো লাগে, প্লাস আমি একটু নাকেও ইউজ করছি। হাইলাইটার ইউজ করছি সেম প্যালেট থেকে। তো এই হাইলাইটারটা খুবই ভালো, তোমরা দেখতেই পারছো। আর যেখানে যেখানে আমার একটু হাইলাইট করার দরকার সেখানে সেখানে করছি। কিউপিডস বো, ব্রিজ অফ দ্য নোজ,
forehead, and then আমি সেম হাইলাইটার শেডটা নিয়ে ইনার কর্নারগুলো হাইলাইট করছি আই মেকআপটাকে আরেকটু সুন্দর করার জন্য। সো এবার আমি লিপস্টিক ইউজ করছি, এটা লরিয়ালের লিপস্টিক। সো যখনই তোমরা কোনো হেভি আই মেকআপ করবে তার সাথে একটা নিউড লিপস্টিক ইউজ করবে যাতে তোমাদের আইয়ের লুকটা বেশি ভালো লাগে দেখতে। সো আমি প্রায় কমপ্লিট, আমার মেকআপ কমপ্লিট। সো এবার আমি সেই হাইলাইটার শেডটা নিয়ে আমি একটু লিপের মাঝখানে লাগালাম যাতে আমার লিপটা দেখতে একটু ভালো লাগে, একটু বোল্ড লাগে। সো দিস ইজ মাই ফাইনাল লুক গাইস। তোমাদের কেমন লাগছে আমাকে বলবে আর কমেন্ট বক্সে জানাবে। সো গাইস, এই লুকটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আর তোমাদের যদি এই লুকটা ভালো লেগে থাকে আর এরকম লুক যদি আমার কাছ থেকে আরও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বা ইনস্টাগ্রামে জানাবে। আমার ইনস্টাগ্রাম আইডি আমি এখানে কোথাও একটা দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সেও আছে, তোমরা দেখে নিও। আর ততক্ষণ বাই বাই গাইস, আর আমার ভিডিওকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আমার চ্যানেলকে প্লিজ সাপোর্ট করো। বাই বাই গাইস।